বাড়িতে সাদা থান, সিঁদুর, জবা ফুল। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে প্যাকেট, কেউ বা কারা একটি প্যাকেট ফেলে রেখে যায়। প্যাকেটে রয়েছে সাদা থান, সিঁদুর, জবা ফুল। সাদা কাগজে লেখা, এবার বল হরি হরি। ভবানীপুর, হিঙ্গলগঞ্জের ভবানীপুরের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শামীম মোল্লা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শামীম, কি অভিযোগ উঠছে এবং কোনো অভিযোগ কি কমিশনে দায়ের হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ঘটনাটি হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর ১ নম্বর এলাকার ঘটনা। এখানে মন্ডল সভাপতি দুলাল চন্দ্র মন্ডল এবং বিজেপি নেতা গৌর বাউরিয়ার বাড়ির সামনের দরজায় রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী তারা প্যাকেট রেখে যায় বলে অভিযোগ, এবং যার মধ্যে এই প্যাকেটের মধ্যে লেখা রয়েছে বলো হরি হরিবল করে দেব, এবং সেই সঙ্গে প্যাকেটের ভিতরে রয়েছে একটি সাদা থান, কাপড়, সিঁদুর, জবা ফুল, তুলো ইত্যাদি। এবং মূলত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ তুলছে, এবং অপরদিকে গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তোলার পাশাপাশি তৃণমূল কংগ্রেস গোটা ঘটনার অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনন্দ সরকার তার বক্তব্য যে বিজেপি তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে। বাম আমলে এই ধরনের কিছু অভিযোগ বিভিন্ন সময় শোনা গিয়েছে, সেই সময় যারা বিরোধী রাজনীতি করেছে। আমরা হঠাৎ করে এইরকম একটা ঘটনা এই নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগের দিন, সে কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? শামীম, দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে এই যে বড় সড়ো একেবারে থান কাপড় পাঠিয়ে দেওয়া, রীতিমতো প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ বা প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ, রীতিমতো এই আতঙ্কিত এলাকার মানুষদের তারা বলছেন যে অবিলম্বে প্রশাসন এবং নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক। তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে, তাহলে ভোট পরবর্তী সময়ে যে হিংসা বাড়বে তা কিন্তু বলা বাহুল্য। কেন্দ্রীয় বাহিনীর টহল বা নির্বাচন কমিশনের নজরদারি এই সার্বিকভাবে এই বিধানসভা কেন্দ্রে কিরকম? এটা একেবারে এই বিধানসভা কেন্দ্রের কথা যদি বলা হয়, হিঙ্গলগঞ্জ বিধানসভার ঠিক যেই জায়গায় এই ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গায় ভবানীপুর অঞ্চল, ভবানীপুর ১ এবং ২ নম্বর অঞ্চল রয়েছে। এই গোটা এলাকাটি একটি নদীর চারিদিকে নদী বেষ্টিত এই অঞ্চল। এই অঞ্চলের মধ্যে নিরাপত্তার যে সমস্যা তৈরি হয় বারংবার, যেহেতু যাতায়াত করতে গেলে হয় নদী পথে যাতায়াত করতে হয়, স্বাভাবিকভাবেই এই নির্বাচনের আগে সেখানে সেই এলাকায় কেন্দ্র বাহিনী থেকে রাজ্য প্রশাসন মজুত করা হয়েছে এবং টহল চলছে। তার মধ্যেই এরকম একটি ঘটনা সামনে এসে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশাসনিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এখানে নির্বাচন করানো, কারণ এরকম একটা ভয়ের পরিবেশ যদি তৈরি হয়, এরকম নির্বাচন করানো, সেটা কমিশনের কাছে কি রকম চ্যালেঞ্জ, কত বড় চ্যালেঞ্জ? মানুষ বেরোবেন ভোট দিতে, কি মনে হচ্ছে? দেখো, এই হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের এবারে প্রার্থী হয়েছে বিজেপির তরফ থেকে রেখা পাত্র, সন্দেশকালের প্রতিবাদী মুখ। অপরদিকে তৃণমূলের প্রার্থী হয়েছে আনন্দ সরকার। এবং মূলত ভোটের আগের দিন ঠিক এই থান কাপড় পাঠিয়ে দেওয়া, সেই পুরানো সিপিআইএম বা বাম আমলে যেরকম ঘটনা সামনে আসতো, ঠিক সেই ধরনের একেবারে ঘটনা। আমি একটু বিরত করবো, সঙ্গে থাকা আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন। রাহুলদা, যে ছবি দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জে, যেখানে রেখা পাত্র বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বামেদের হয়ে সঙ্গীতা মণ্ডল এবং আনন্দ সরকার তৃণমূলের হয়ে, হিঙ্গলগঞ্জের মতো একটা কেন্দ্র, সেখানে সেই বাম আমলের ছবি, যে অভিযোগগুলো বাম আমলে উঠেছে, সেই রকম একটা ছবি দেখতে পাচ্ছি। কিভাবে দেখছেন? তৃণমূলে যারা গুন্ডামি করছে তাদের বেশিরভাগটাই তো হচ্ছে বাম আমলের সেই গুন্ডারা। তারা তৃণমূলে আশ্রয় নিয়েছে, আর দিদির প্রশ্রয়ে গুন্ডামি করে তারা দিদিকে নির্বাচনে জেতাচ্ছে। এখন যখন দেখছে কোনো দিকে আর রাস্তা নেই, সব দিকের রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন সেই কারণে বিধবার কাপড় পাঠানো ইত্যাদি যে সমস্ত সিপিএম আমলে করতো, সেই সমস্ত ফন্দি এখন আসতে শুরু করেছে। কিন্তু যাই করুক না করুক, এবারের নির্বাচনে হিঙ্গলগঞ্জেও হারবে, সারা বাংলাতেও হারবে। অতএব যারা পাঠিয়েছে তাদের মুখে চুনকালি করবে। হিঙ্গলগঞ্জে রাহুলদা, বিজেপি গত 2021-এর নিরিখেও যদি কথা হয়, তাহলে প্রায় 20 থেকে 21% বা তার বেশি, প্রায় 30% কাছাকাছি ভোট বাড়িয়েছিল। এবারে কত পার্সেন্টেজ ভোট এখানে বাড়াতে সক্ষম হতে পারে? আপনাদের কিরকম কি অ্যাসেসমেন্ট? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।
বাম আমলে যে ধরনের অভিযোগ উঠেছে, এর আগে বামেদের বিরুদ্ধে সেই অভিযোগ সেই সময় যারা বিরোধী রাজনীতি করেছেন তারা করেছেন, এরকমটাই দেখা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ। আর এবার হিঙ্গলগঞ্জে সেই অভিযোগ উঠলো আবারও শাসকের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল সভাপতি তার আত্মীয়ের বাড়িতে এই সরঞ্জাম পাঠানো হয়েছে। কি বলছেন উনি, দেখুন। আমার বাড়িতে এরকম একটা থেকে করে আমাকে এই জিনিসটা ফেলে দেয়। ঠিক তদ্রূপ ওই গৌর বাবলিয়া শক্তি কেন্দ্রের প্রমুখ, সে তার বাড়িতে ওই একই সিস্টেমে মানে ওই জিনিস ফেলে, যার ফলে আমার বাড়ির পরিবার মানে খুব ভীত সন্ত্রস্ত। এবং আমি সেইভাবে প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হতে চাই এবং যাতে প্রশাসন আমাকে সহযোগিতা করে, যাতে আমার পরবর্তীকালে এই রকম জিনিস যাতে না হয়, তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করছি। শামীম, একটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে, যেটা তুমি বলছিলে যে ভয়হীনভাবে নির্বাচন এই উৎসবে অংশগ্রহণ করা, ভোট উৎসবে অংশগ্রহণ করা সাধারণ মানুষ, কি মনে হচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধির সঙ্গে। তৃণমূল প্রার্থী কি বলছেন, দেখুন। কিছু কিছু জায়গায় নিজেরা প্রহসন তৈরি করে প্রশাসনের নজরে আনার চেষ্টা করছে, পরাজয় সুনিশ্চিত জেনে তারা এগুলো যে পুরনো কালচার চালু করার চেষ্টা করছে। আজকে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখুন, হিঙ্গলগঞ্জের মানুষ যেভাবে কোমর বেঁধে দলের হয়ে কাজ করছে এবং বিজেপির যে কথাবার্তা এ পর্যন্ত যারা বক্তৃতায় ভাষণ দিয়ে আসছেন, বুলডোজার অমুক তমুক 717, ওর ধারে কাছে তো দাদা আমরা যাই না। আর ওসব নিয়ে আমাদের দল এখন অন্য কিছু ভাবার সময় নেই। সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে দিয়েই তারা আগামী দিনে জয়লাভ করবে।